আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড একটি গুরুত্বপূর্ণ নাগরিক সনদপত্র। তো বর্তমান সময়ে অধিকাংশ লোকেরই জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধন করা প্রযোজ্য হয়। তো তাদের জন্ম নিবন্ধন বা পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রে এক একটি ডকুমেন্টসে বা এক একটি কাগজে এক এক রকম জন্ম তারিখ লিপিবদ্ধ করা। তো যাদের সার্টিফিকেট নেই তারা কিভাবে বয়স সংশোধন করবেন তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো সার্টিফিকেট ছাড়া এনআইডি কার্ডের বয়স সংশোধন হবে খুব সহজেই। নতুন আপডেট বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। তো আপনার এই জাতীয় পরিচয়পত্র বয়স সংশোধন করার ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রযোজ্য হবে এবং আপনি অনলাইনে যখন আবেদন করবেন, আবেদন করার পর আপনার সংশোধনের ধরন অনুযায়ী আবেদনটি কোন ক্যাটাগরিতে অবস্থান করবে এবং আবেদনটি অনুমোদিত করবে কোন নির্বাচন কর্মকর্তাগণ, এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওতে। তো আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি একটি সাদা কাগজে লিখে রাখছি আপনার যে সকল প্রযোজ্য কাগজপত্র প্রয়োজন হবে। যাদের সার্টিফিকেট নেই তারা সার্টিফিকেট ব্যতীত আপনার জাতীয় পরিচয়পত্র কিভাবে খুব সহজেই সংশোধন করতে পারবেন তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো এনআইডি কার্ডের বয়স সংশোধনের সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র নিম্নরূপ। যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তাদের ক্ষেত্রে অবশ্যই জন্ম নিবন্ধন সনদ বাংলা এবং ইংরেজি প্রযোজ্য হবে, তবে অবশ্যই জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি অনলাইন হতে হবে। তারপর চেয়ারম্যান বা কাউন্সিল সনদ প্রযোজ্য হবে। পারিবারিক সনদপত্র অবশ্যই পারিবারিক সনদে বয়স উল্লেখ করতে হবে। ফ্যামিলিগত যতজন সদস্য আছে প্রত্যেকের কর্ম অনুসারী আপনাদের প্রত্যেকের নাম, বয়স, লিঙ্গ এবং সম্পর্ক কি তা অবশ্যই পারিবারিক সনদে উল্লেখ করতে হবে। তারপর পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি প্রযোজ্য হবে। সকল ভাই বোনের এনআইডি কপি বা জন্ম নিবন্ধন সনদ প্রযোজ্য হবে। জাতীয় পরিচয়পত্রে আপনার বয়স সংশোধনের ক্ষেত্রে যাদের সার্টিফিকেট নেই তো অবশ্যই আপনার প্রত্যয়নপত্র প্রযোজ্য হবে। আপনি জাতীয় পরিচয়পত্র যে বয়স সংশোধন করতে চান সেটা অবশ্যই আপনার নিজ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত একটি প্রত্যয়নপত্র প্রযোজ্য হবে। তো যারা বিবাহিত তারা অবশ্যই তাদের কামিননামা প্রযোজ্য হবে বা স্বামী স্ত্রী এনআইডি কপি প্রয়োজন হবে। তো যেহেতু বয়স সংশোধন করবেন আপনার সার্টিফিকেট নাই তাই অবশ্যই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক হলফনামা প্রযোজ্য হবে। আপনার বয়স সংশোধন করার ক্ষেত্রে এফিডেভিট প্রযোজ্য হবে। পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে অবশ্যই আপনার এই দুটি পেপার প্রযোজ্য হবে, না থাকলে না। তো যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে অবশ্যই উপরোক্ত প্রয়োজনীয় কাগজপত্র থাকলে সেগুলো সাবমিট করবেন। পাশাপাশি যারা চাকরি করেন সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদের অবশ্যই চাকরি বই বা পেনশন বই সত্যায়িত কপি অথবা চাকরির নিয়োগপত্র বা অফিসিয়াল পরিচয়পত্র বা কার্ড বা চাকরির কর্মস্থলের প্রত্যয়নপত্র প্রযোজ্য হবে। তো এখন প্রশ্ন হলো যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা কিভাবে জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধন করবেন। তো উপরোক্ত বিষয়ে যে সকল বিষয়ে আলোচনা করলাম বা যে সকল প্রয়োজনীয় কাগজপত্রের কথা বললাম সেগুলো আপনার যতগুলো থাকবে প্রত্যেকটা আপনার সাবমিট করবেন। পাশাপাশি আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি অনার্স মাস্টার্স বা সমমান সনদপত্রের কপি, মার্কশিট বা এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড। তো আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সকল প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করার পাশাপাশি আপনার এসএসসি সনদের কপি বা এসএসসি মার্কশিট, এসএসসি এডমিট কার্ড বা এসএসসি রেজিস্ট্রেশন কার্ড বা আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যদি জেএসসি বা পিএসসি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই প্রবেশপত্র বা সার্টিফিকেট বা মার্কশিট অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্রের সাথে অনলাইনে সাবমিট করবেন। তো বর্তমান সময়ে জাতীয় পরিচয়পত্র বয়স সংশোধন করা খুব ইজি বা খুব সহজ হয়েছে, যেহেতু বর্তমান আপনার অনলাইনে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। তারপর আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার আবেদনটি অনুমোদিত হবে। তো যেহেতু বয়স সংশোধনের ক্ষেত্রে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রযোজ্য হবে। যাদের সার্টিফিকেট নেই তারা সার্টিফিকেট ছাড়া কিভাবে আপনারা যে সকল প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করবেন। তো এখন জানিয়ে দেওয়া হবে জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ 3 বছর সংশোধনের ক্ষেত্রে আপনার আবেদনের ক্যাটাগরি হবে ক। আবেদনটি অনুমোদিত করবে উপজেলা বা থানা নির্বাচন অফিসার বা নির্বাচন কর্মকর্তা। সর্বোচ্চ 5 বছর বয়স সংশোধনের ক্ষেত্রে আবেদনের ক্যাটাগরি হবে খ 1। তো আবেদনটি অনুমোদিত করবে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার। তারপর জাতীয় পরিচয়পত্র বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ 60 বছর সংশোধনের ক্ষেত্রে আবেদনের ক্যাটাগরি হবে খ। আবেদনটি অনুমোদন করবে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার। এনআইডি কার্ডের বয়স সর্বোচ্চ 8 বছর সংশোধনের ক্ষেত্রে আবেদনের ক্যাটাগরি হবে খ 1। আবেদনটি অনুমোদিত করবে আপনার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। তো জাতীয় পরিচয়পত্রের সর্বোচ্চ 10 বছর বয়স সংশোধনের ক্ষেত্রে আবেদনের ক্যাটাগরি হবে গ। আবেদন অনুমোদন করবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। তো 10 বছরের ঊর্ধ্বে আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্যাটাগরি হবে আবেদনের গহ। তো আবেদনটি অনুমোদন করবেন মহাপরিচালক এনআইডি ইউথ। তো
যারা জাতীয় পরিচয়পত্র বয়স সংশোধন নিয়ে দীর্ঘদিন যাবত আপনারা খুব ভোগান্তিতে আছেন, তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে কি কি প্রয়োজনীয় কাগজপত্র প্রযোজ্য হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার অনলাইনে সাবমিট করবেন। বাংলাদেশ নির্বাচন কমিশন এর ওয়েবসাইটে প্রবেশ করে আপনার জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ বা ভোটার নম্বর বা এনআইডি নম্বর দিয়ে আপনি পেজ স্ক্যান করে অবশ্যই আবেদনটি আপনারা সাবমিট করতে পারবেন সার্ভারে লগইন করে। তো তারপর আপনার সংশোধনের বয়সের ক্যাটাগরি অনুযায়ী আপনার আবেদনটি অনুমোদিত হবে। আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।